ভয়ের বাঘ রঘু ডাকাত। তো গাইস, আজকে যারা ইউটিউবে রঘু ডাকাতের টিজারটা দেখেছে তারা হয়তো একটা কথাই বলছে যে এটা কোনো বাংলা সিনেমার টিজার হতে পারে না। মানে এক কথায় বলতে গেলে সেরকমই লাগছে। টিজারটা পুরোপুরি 100-100 আপনি বলতে পারেন, মানে আলাদা লেভেলের প্রেজেন্ট করছে টিজারটাকে। তবে যারা থিয়েটারের মধ্যে টিজারটাকে দেখেছিল তারা জানে সেখানে দর্শকের ক্রেজটা কী লেভেলের ছিল। আমি আপনাদেরকে একটা শর্ট রিভিউ দিয়েছিলাম এই টিজারটার, কিন্তু সেখানে সাউন্ড ইফেক্ট এইসব কিছু বুঝতে পারা যাচ্ছিল না। দর্শকের চেঁচামেচি যেই দেবের এন্ট্রিটা হলো এই টিজারটাতে, ভাই আলাদা লেভেলের ছিল। তো আমি আজকে যখন টিজারটা 10 থেকে 12 বার দেখলাম, সিরিয়াসলি বলছি 10 থেকে 12 বার যখন এই টিজারটা দেখলাম তখন বুঝতে পারলাম একটা কথাই, যে দেবদার যখন প্রি টিজটাকে নিয়ে অনেক কথা হয়েছিল, অনেক সমালোচনা হয়েছিল, অনেকেই বলেছিল যে এখানে বেশিরভাগ সিনি এআই ইউজ করা হয়েছে। তো সেটাকে নিয়ে প্রযোজক থেকে শুরু করে দেবদা কেউ কিন্তু মুখ খুলেনি। তারা একটা সঠিক সময়ের অপেক্ষায় ছিল। তারা জানতো যে এটার জবাব কীভাবে দিতে হবে, এবং বরাবরই দেবদা কিন্তু কাজে জবাব দিয়ে এসছে। এবং আজকে যখন আমরা রঘু ডাকাতের টিজারটা দেখলাম, আমি বলবো প্রত্যেকটা দর্শকের মুখে যারা নেগেটিভিটি করেছিল তাদের মুখে ঝামা ঘষে দিয়েছে। ভাই কি বানিয়েছে টিজারটা, এক কথায় আনবিলিভেবল। মানে কি বলবো, বিশ্বাসই হচ্ছে না যে এটা কোনো বাংলা সিনেমার টিজার দেখছি। ভাই আলাদা লেভেলের, এবং যে হারে দেবদাকে প্রেজেন্ট করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে অনির্বাণ, প্রত্যেকটা ক্যারেক্টারকে যেভাবে স্পেস দেওয়া হয়েছে টিজারটার মধ্যে, এক কথায় দুর্দান্ত লেভেলের। এবং এই সিনেমাটা যে পুজোর বক্স অফিসে একাই রাজত্ব করবে তার একটা বিরাট বড় আভাস কিন্তু দিয়ে চলে গেল। মানে পুজোর বক্স অফিসে ভাই ভূমিকম্প হবে, ভূমিকম্প। না এখানে রক্তবীজ 2 টিকতে পারবে, না এখানে দেবী চৌধুরী রানী টিকতে পারবে। সেখানে শুধু রাজত্ব করবে দেবদা। এবং এই রঘু ডাকাতের সামনে ভাই কেউ দাঁড়াতে পারবে না, পুজোতে কেউ দাঁড়াতে পারবে না। এবং দেবদা দিন দিন নিজেকে যেভাবে প্রেজেন্ট করছে, আমার মনে হয় আগামী 2030-এর মধ্যে দেবদা বাংলা সিনেমাকে প্যান ইন্ডিয়া লেভেলে পৌঁছে দেবে। এবং দেবদাকে সাউথ থেকে অফার আসবে। ভাই আমি আপনাদেরকে একটা ভিডিওতে বলেছিলাম, দেবদার যা ফিটনেসটা এখন এসছে, যে কোনো ডিরেক্টর বা পরিচালক মানে এক কথায় লুপে নেবে ভাই, এক কথায় লুপে নেবে। তবে টিজারটা আমার দারুণ লেগেছে। তবে গল্পটা এখানে রিভিল যদিও হালকা সালকা আমরা বুঝতে পারছি, তবে এখানে দেবদার সবথেকে বেশি এন্ট্রিটা লেগেছে। এখানে প্রেজেন্ট এবং পাস্ট নিয়ে কিন্তু গল্পটা থাকবে। কারণ আমরা প্রথম দিকে টিজারে যেটা দেখলাম সেটা হলো যে দেবদার তখন কিন্তু চুলগুলো সব কালো কালো, মানে ইয়ং টাইপের লাগছে। কিন্তু যখন টিজারটা দেখুন মানে শেষের দিকে চলে যাচ্ছে, তখন অনির্বাণেরও পাকা চলেছে এবং দেবদারও কিন্তু দাড়িতে অনেক পাকা পাকা দাঁড়িয়ে আছে। তো এটা দেখে বুঝতে পারছি যে এটা প্রেজেন্ট এবং পাস্টের কিন্তু গল্পটা হতে চলেছে। এবং তার সঙ্গে সঙ্গে এখানে রুক্মিণী মৈত্রর ভাই, এবং তার সঙ্গে সঙ্গে এখানে প্রত্যেকটা ক্যারেক্টারের অভিনয় পুরো ফাটিয়ে দিয়েছে। মানে সব মিলিয়ে বলতে গেলে ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে শুরু করে গ্রাফিক্স সব দুর্দান্ত লেভেলের, মানে অসাধারণ। তবে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কে দিয়েছে জানি না, ভাই পুরো ফাটিয়ে দিয়েছে। এবং এই মুভিটার ব্যাকগ্রাউন্ড মিউজিক মারাত্মক লেভেলের হতে চলেছে। তো টিজারটা আপনাদের কেমন লাগলো আপনারা নিজের কমেন্টে অবশ্যই জানাবেন, কারণ আপনাদের মতামত জানা আমাদের জন্য অবশ্যই জরুরি। আর এই সাবস্ক্রাইব করে দাও নেক্সট ভিডিওর জন্য।